ওয়েলকাম ফ্রেন্ডস, আমি এখন আছি রানীচক বাস স্ট্যান্ডে। এটা হলদিয়ার কাছে, পূর্ব মেদিনীপুর। তো আজকে সারাদিন আমি এখানেই কাটাবো একটা বিশেষ কাজে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। এখন ঘড়িতে বাজে 9:30, সকাল 9:30। ঠান্ডা তো আছেই, আর তার সাথে পুরো কুয়াশা ভরা, এখনও রোদের দেখা নেই। তো আমাকে এখন মিনিট 5-এর মতো রাস্তা যেতে হবে। তো সামনেই তো টোটো স্ট্যান্ড, দেখলে ওখান থেকে টোটো ধরা যেতই, কিন্তু যেহেতু ওয়েদারটা এত সুন্দর তাই ভাবলাম একটু হেঁটেই যাই, চারিদিকের আনন্দটা নিই, এই ওয়েদারের মজা নিয়ে হাঁটতে তো দারুণ লাগছে। তো তোমরাও নিশ্চয়ই হাঁটাটাকে এনজয় করবে এই ওয়েদারে। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, এই যে এখানে একটা রেল লাইন যাচ্ছে, রাস্তাটাও অপূর্ব সুন্দর। রাস্তার দুধারে গাছপালা, সবুজের ছায়া, বিশাল বড় মাঠ ওইদিকে, মানে জাস্ট ওয়াও, দারুণ লাগছে, এনজয় করছি। তো ফাইনালি যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। এই যে আমার পিছনেই এখানে অ্যাকচুয়ালি আজকে আমাদের অফিসের পিকনিক আছে। তো আমি এসেছি হলদিয়া যুব আবাস, আমাদের যে দপ্তরের যে যুব কল্যাণ দপ্তর আছে সেখানে এসেছি। সেখানেই আজকে আমাদের পিকনিক হবে। তো এই ওয়েদারে পিকনিক তো দারুণ হবে, বোঝাই যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইউথ হোস্টেল হলদিয়া, নতুন একদম তৈরি হয়েছে, নিট অ্যান্ড ক্লিন আছে, দারুণ কালারফুল, এবং বিল্ডিংটাও অনেকটা বড় ক্যাম্পাস নিয়ে। তো চলো এবার গেট দিয়ে ভিতরে ঢোকা যাক, দেখি আমাদের সঙ্গী সাথীরা কোথায় আছে, কে কে এসেছে। আসা মাত্রই হাতে পেয়ে গেলাম গরম গরম কফি। অবশ্য কফিতে আছে এলাচ ফ্লেভার। এই যে আমাদের সব সঙ্গীরা একদম। একটু মেনু চেঞ্জ হয়ে গেছে, তোপসে মাছ ঠিক পাওয়া যায়নি, তার পরিবর্তে আমরা পাতলা করেছি। বাহ, আরো ভালো হয়ে গেল, আরো ভালো হয়ে গেল। শুরু হয়ে গেছে মুড়ি আর বেগুনি। দেখি এই যে অভিষেক দা ঠোঙা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি আছে? শুধু মুড়ি, বেগুনিটা আসছে। বেগুনি কড়াতে আছে, গরম গরম আসবে, খাওয়া যাবে। বিপ্লব, পেঁয়াজ আছে, পেঁয়াজ না হলে জমে না নাকি? এখানে আসা থেকে শুধু একটার পর একটা খাওয়া চলছে, অনেক কিছু খাওয়া দেখিয়েছি, আবার এই হাতে চলে এসছে চিকেন পকোড়া। তো আমার সাথে সকল সঙ্গীরা আছে, সবাই আনন্দ করছে, চিকেন পকোড়ার মজা নিচ্ছে গরম গরম। এখন শুরু হচ্ছে আমাদের কুইজ কন্টেস্ট। মানে একেবারে খেলেও নয়, আর একেবারে এখানে তো কোনো এক্সপার্ট কুইজার নেই। অনেকে প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন, এটা হচ্ছে একটা বিখ্যাত ওয়েব সিরিজ, রিসেন্ট ওয়েব সিরিজ পঞ্চায়েত। এই পঞ্চায়েত ওয়েব সিরিজটা যে গ্রাম পঞ্চায়েতের ওপর আধারিত, সেই গ্রাম পঞ্চায়েতটার নাম। আমি জানি না, কোয়েশ্চেনটা সহজই, কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। দেখি কেউ হাত তুলে কিনা। ফুলবা, ফুলবা না, হলো না। গ্রাম পঞ্চায়েতের নাম ফুলেরা। ফুলেরা, আচ্ছা, গুড কোয়েশ্চেন। এবারে কি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক, নাম কি? পুরো নাম বলতে হবে। কবিতাটা আমি একটু ছোট করে পড়ে দিই। যদি খোকা না হয়ে আমি হোটেল কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিয়ে যাই ঘাটে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর কোথা থেকে ওই কুকুর। প্রশ্ন করার আগেই হাত তুলে দিয়েছে রাজস্বীদা। কবিতাটার যার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত কবিতা। এই কবিতার নামে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্পেরও নাম, প্রকল্পটার নাম বলতে হবে। রাজস্বী আগে হাত তুলে বলতে হবে একটি প্রকল্প, মানে মারা যাওয়ার পর সরকারের জন্য 2000 টাকা। রাজস্বী এখন ব্লক সমাজ কল্যাণ আধিকারিক ওখানে সঠিক উত্তর বলার জন্য পুরস্কার পেয়ে গেলাম বিস্কিট। খুব ভালো লাগলো।
পুরস্কার পেয়ে গেছে ভদ্রলোক সকালবেলা কর্নওয়াল স্ট্রিট দিয়ে বাইরে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে ফুটপাতে যাওয়ার জন্য যেই পথে নেমেছেন উনি হঠাৎ কার লেখা এবং কোন গল্পে? পথের কাটা সদেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশের আবির্ভাব কোন গল্পে? আচ্ছা আমাদের নিজের করে একটা প্রশ্ন, কোন ঠাকুরের বাহন হচ্ছে গাধা? আরো একটা পুরস্কার। কুইজ এখানে এতটা এক্সাইটমেন্ট জমে উঠেছে যে সকলে চেয়ার সে উঠে দাঁড়িয়ে পড়েছে উত্তর দেওয়ার জন্য। প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রশ্ন এবং সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে সকলে, তার সাথে আকর্ষণীয় সুন্দর সুন্দর পুরস্কার তো পাচ্ছে। জাস্ট জমে গেছে। শেষ হাততালিটা পাওনা আমাদের অর্পণবাবুর জন্য। এত সুন্দর একটা কুইজ কন্ডাক্ট করার জন্য, মানে অনেক খেটেছেন, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন উনি কালেক্ট করেছেন। সকলে খুব এনজয় করেছে। আশা করি বন্ধুরা তোমরাও খুব এনজয় করলে এটা। এটা হচ্ছে কবি জয় গোস্বামী মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ফেল। শহর থেকে বেড়াতে এলে আবার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলিগুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অনেকে করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, এসব কথা আজও মনে পড়ে? এসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন দেখেছিলেন তাকে আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের পরে বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এ পাড়ারই সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? ধন্যবাদ। অসাধারণ দারুণ লাগে। নমস্কার, নেমে দিচ্ছে নরেশ গুহ। আমি যদি হই ফুল, হই ছুটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ নীল হ্রদে দিই ডুব রোজ,
পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। এবার মল্লিকাদি গান করবেন। 2 লাইন মুখে বলো, ভালো করে ধরো মুখের কাছে, আমার মতো গলা করবে, মুখের কাছে ধরো ভালো করে। তুমি যে আমার, ওগো তুমি, ভিডিওটা করবে তো নাকি, কি জন্য আছো তোমরা? তুমি যে আমার দিশা, আকুল অন্ধকারে দাও আমারে ভরে অহংকারে। সুন্দর সুন্দর। কবিতা বলবে। এবার আসছে পৌলমী ত্রিপাঠী। আমার একটা খুব প্রিয় কবিতা আছে, শুভ দাশগুপ্তের আমি সুভাষ। ওই কবিতাটা একটু বলে শোনানোর চেষ্টা করছি, আমি ওইভাবে পারি না, চেষ্টা। তোমার পাথর দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে? 56 বছর আগের এক মধ্যরাতে এলগির রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাঁদের গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর, সতর্ক সজাগ চোখে দেখছিল। তুমি তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টেরও পায়। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশব, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আর আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আর আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন দেশ ছেড়ে চলে গিয়েছিলে তুমি। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি আসো। স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্যস্বয় যজ্ঞ, গণতন্ত্র নামে চিরায়ত মাৎসর নেয়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ সরে যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। নমস্কার। নমস্কার। যুব দপ্তর হচ্ছে চিরযুবা এবং চিরজীবী, আর
পূর্ব মেদিনীপুরের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, মানে এখনো পর্যন্ত আমার কর্মক্ষেত্রের যতগুলো জেলা বা যা আমার অভিজ্ঞতা তার মধ্যে অন্যতম সেরা। মানে এটা কোনো দিক থেকে বা বিশেষ কোনো ব্যাপারে নয়, মানে সমস্ত কাজের দিক থেকে এবং এই যে ঘরোয়া আড্ডার আসর সবাইকে এক করে নেওয়া প্রত্যেকটা জায়গা থেকেই, এবং সেই কারণেই এখান থেকে প্রায় 3 বছর হলো আমি ট্রান্সফার হয়ে চলে গেছি অন্য জেলায়। তারপরেও কিন্তু আজকে এই সবার টানেই আবার এখানে এই শীতের দিনেও আসা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্ত, এটা একটা বন্ধুত্বের কবিতা। আশা করি আমরা সকলেই এই বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হব। আমাদের জীবনে হয়তো যাই স্কুল জীবন আমরা ছেড়ে এসেছি, স্কুল জীবন বা কলেজ জীবন, আমরা এখানে অমলকান্তিদের হয়তো আশেপাশে পেয়েছি, তাদেরকে মনে রেখেছি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতাম। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারে। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। সবার ভালোবাসা, আর প্রতি বছর এভাবেই এখানে পিকনিকটা হোক, এটা আমার চাওয়া। তাহলে সবাই মিলে একটু বেশ মনে হচ্ছে আমার নিজের বাড়িতে অতিথিরা এসছে, এই অনুভূতিটা আমার মধ্যে খুব হচ্ছে। আমি ওই যে কাল থেকে চলে এসেছি, সবাই সকাল থেকে আসবে, ও বলছে সকাল থেকে কী করছে এবং সবাই আমার বাড়িতে আসবে, আমার একটা আনন্দ হচ্ছে আর কি। তো সেই আনন্দটা বজায় থাকুন, সবাই ভালো থাকুন। যাতে আমরা ওই স্তোত্রর মধ্যে কিন্তু প্রবেশ করতে পারি, মানসিকভাবে ওখানে মনকে আমরা নিয়োজিত করতে পারি। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের মানিকবাবুর হাতে। গুরুকে ছাড়া কিছু করা যাবে না। আজকে আমাদের মধ্যে যে পরিচালনা করেন সব থেকে ঘোষালবাবু আমি মনে করি গুরু, কারণ ওনার কাছে আমি এই তো হচ্ছে প্রথমেই গুরু। অর্থাৎ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মং তদবৈ শ্রী গুরবে নমঃ। ধ্যায়েৎ মুনির্দিশিতে পদ্মে বরাভর পরম গুরু শুক্ল শুক্লাম্বরধরং বিষ্ণুং শশিবরণং চতুর্ভুজং প্রসন্নং বদনং ধ্যায়েৎ নিত্যং সর্ববিঘ্নং উপশান্তয়ে শ্রিতে সকল কল্যাণং ভাজনং যত্রয়ং জায়তে পুরুষং স্তমজং নিত্যং ব্রজামি শরণং হরি শঙ্খ চক্র গদাপানে দ্বারকানীলয়চ্যুত গোবিন্দং পুণ্ডরিকাক্ষং রক্ষমং শরণাগত অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং দেনং চরাচরং তৎপদং গচ্ছিতং জ্ঞানং নমঃ গুরবে নমঃ। এই গুরুকে প্রণাম জানিয়ে সমস্ত কিছু কাজ আমাদের প্রথমেই শুরু করতে হয়। সর্বোপরি হচ্ছে গীতা। গীতা স্তোত্র আমরা প্রত্যেকদিনই পাঠ করা উচিত। হিন্দু শাস্ত্রের মতে যদা যদা হি ধর্মস্যং গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্যং তদাত্মানম সিজমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম যেখানে, শান্তি সেখানে। নমস্কার। কন্টেস্ট তো শেষ হলো, দেখলে কতটা মজা হলো। আর এই দেখো আমি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দুটো সুন্দর গিফট পেয়েছি, সবই তোমাদের ভালোবাসা। তো কুইজ খেলার পরে তো পেটে খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে অনুষ্ঠানটা হলো। তো এবার চলো ঝপ করে বসে পড়ি, লাঞ্চ সেরে নিই, কারণ পেটের খিদে না মিটলে পরের ইভেন্টগুলো করতে পারবো না।
না না দিয়ে দাও। আমার কিন্তু মাটন নয়। আপনি কি স্যার চিকেন? সঞ্জীব দা স্যার আছে এখানে চিকেন খাবে। কাতলার পেটি বা এর মোটা পেটি ওটা আমার আমরা এখন চলে এসেছি বন্দর রেল স্টেশনে। এখান থেকেই আমরা ট্রেন ধরবো। এই মাত্র হাওড়া থেকে আগত ট্রেনটা বন্দর টপকে সামনের দিকে গেল, ওটাই আবার ব্যাক করবে। তো আমাদের এখন একটু টিকিট কাটতে হবে, কারণ এখানে তো টিকিট কাটা নিয়ে এসেছি বাসে করে। তো অবশেষে আমাদের ফেরার ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। ঝটপট করে ট্রেনে উঠে পড়বো, সারা শরীর তো ক্লান্ত। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, কোন ইভেন্টটা সবচেয়ে ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থাকো, আনন্দে থাকো। টাটা।